গুড মর্নিং স্টুডেন্টস। আজ তোমাদের থার্মোডায়নামিক্স এর উপর কিছু নিউমেরিক্যাল প্রবলেমস সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রবলেমে দেখো, দ্য গ্যাস ল পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইজ ট্রু ফর। অপশন 1 এ আছে আইসোথার্মাল চেঞ্জেস অনলি, অপশন 2 তে আছে অ্যাডিয়াবেটিক চেঞ্জেস অনলি, অপশন 3 তে আছে বোথ আইসোথার্মাল অ্যান্ড অ্যাডিয়াবেটিক চেঞ্জেস, অপশন 4 এ আছে নাইদার আইসোথার্মাল নর অ্যাডিয়াবেটিক চেঞ্জেস। তো অ্যাকচুয়ালি এই যে পিভি বাই টি, আমাদের যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন সেটা কি আছে, পিভি ইকুয়াল টু এনআরটি। তো আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়াল টু এনআরটি। এখন এন হচ্ছে নাম্বার অফ মোলস, তো কনস্ট্যান্টই থাকছে, আর ও কনস্ট্যান্ট। দ্যাট মিন্স উই ক্যান সে পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় সেটা কিন্তু আইসোথার্মালের জন্য হয়, অ্যাডিয়াবেটিকের জন্য হয়। তার মানে বোথ আইসোথার্মাল অ্যান্ড অ্যাডিয়াবেটিক চেঞ্জেস, অপশন 3। চলে আসবো নেক্সট প্রবলেমে। তো চলে আসি কোয়েশ্চেন নাম্বার 2 তে। তো কোয়েশ্চেন নাম্বার 2 এ দেখো, ইন আ গিভেন প্রসেস অন অ্যান আইডিয়াল গ্যাস dw equal to 0 and du less than 0, then for the gas, option 1 এ আছে the temperature will decrease, option 2 তে আছে the volume will increase, option 3 তে আছে the pressure will remain constant, and option 4 এ আছে the temperature will increase। এখন অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স আমরা কি জানি, dq equal to du plus dw। এখানে dw equal to কত দেওয়া, 0। তো dw যদি 0 পুট করি, dq equal to চলে আসবে আমাদের du as dw equal to 0। এখন দেখো এখানে বলছে dq less than 0। তো dq less than 0 মানে কি, dq তার মানে নেগেটিভ। তো dq যদি নেগেটিভ হয়, এখানে dq আর du তো সেম, তো dq নেগেটিভ হলে du নেগেটিভ আসবে। as dq less than 0, then du less than 0। তো du less than 0 মানে du নেগেটিভ হয়ে যাওয়া, আর du নেগেটিভ তখনই হয় যখন টেম্পারেচার ডিক্রিজ হয়। মানে টেম্পারেচার যদি ইনক্রিজ হয় তাহলে du পজিটিভ হয়, আর টেম্পারেচার ডিক্রিজ হলে du নেগেটিভ হয়। তাহলে এই অপশন কোথায় আছে, দ্য টেম্পারেচার উইল ডিক্রিজ কোথায় আছে, অপশন 1। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 3 তে আছে, in the following indicator diagram the net amount of work done will be, option A positive, option B negative, option C 0, and option D infinity। এখন দেখো কোনো সাইক্লিক প্রসেসে যদি সাইকেলটা ক্লকওয়াইজ হয় তো ওয়ার্ক ডান পজিটিভ হয়, আর যদি সাইকেলটা অ্যান্টি ক্লকওয়াইজ হয় তো ওয়ার্ক ডান নেগেটিভ হয়। ক্লকওয়াইজ পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ। তাহলে এখানে 1 আর 2 দুটো সাইকেল রয়েছে। 1 এর সাইকেলটা দেখো ক্লকওয়াইজ আছে, দ্যাট মিন্স এটা পজিটিভ। 2 এর সাইকেলটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে, এটা নেগেটিভ। কিন্তু এই যে সাইকেল যেটা থাকছে সেটা যে এরিয়া প্রডিউস করবে সেই এরিয়া থেকেই কিন্তু আমরা ওয়ার্ক ডান পাবো। এখন 1 যে এরিয়া তৈরি করছে তার থেকে 2 এর এরিয়াটা বেশি হবে, তার মানে 2 এর এই সাইকেলের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা বেশি, 1 এর ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কম। তার মানে পজিটিভ ভ্যালু থেকে নেগেটিভ ভ্যালুটা আমরা বেশি পাচ্ছি। তাহলে ওভারঅল ওয়ার্ক ডান তাহলে কি আসছে, নেগেটিভ। কারণ পজিটিভ আর এটা নেগেটিভ, পজিটিভের থেকে আবার নেগেটিভ বেশি রয়েছে, তার মানে ওভারঅল ওয়ার্ক ডান আসছে নেগেটিভ। তাহলে ওয়ার্ক ডান হয়ে গেল নেট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান নেগেটিভ। চলে আসি নেক্সট কোয়েশ্চেন।
Question number 4. Heat is supplied to a diatomic gas at constant pressure. The ratio of delta Q is to delta U is to delta W is option A তে আছে 5:3:2, option B আছে 5:2:3, option C তে আছে 7:5:2 and option D তে আছে 7:2:5. Heat is supplied to a diatomic gas at constant pressure. তো কনস্ট্যান্ট প্রেসারে ডেল্টা কিউ সেটা ইকুয়াল টু হয় এন সিপি ডেল্টা টি, আর ডিইউ সবসময় হয় এন সিভি ডেল্টা টি, পড়ে থাকলো ডেল্টা ডব্লিউ। So according to first law of thermodynamics, we know delta Q equal to delta U plus delta W. That means delta W equal to আসবে delta Q minus delta U. Delta Q কত? N Cp delta T and delta U equal to আছে N CV delta T. N delta T যদি আমরা কমন নিই তাহলে পাচ্ছি Cp minus Cv. We know Cp minus Cv equal to আবার কি হয়? R, universal gas constant. তার মানে N delta T into R as Cp minus Cv equal to R. তাহলে ডেল্টা W পেয়ে গেলাম, সেটা কত? N R delta T. এবার ডেল্টা কিউ, ডেল্টা ইউ, ডেল্টা ডাব্লিউ রেশিও লাগবে। সিপি ডায়াটমিক গ্যাসের জন্য হয় সিপি ইকুয়াল টু হয় 7R/2। তার মানে সিপি ভ্যালু যদি বসাই 7R/2 ইনটু ডেল্টা টি। এখানেও ডায়াটমিক গ্যাসের জন্য সিভি ইকুয়াল টু হয় 5R/2। তাহলে এখানেও যদি ভ্যালু বসাই n 5R/2 ইনটু ডেল্টা টি, তাহলে এবার আমরা ডেল্টা কিউ ইজ টু ডেল্টা ইউ ইজ টু ডেল্টা ডাব্লিউ বার করতে পারব। ডেল্টা কিউ তে কত এসছে? n 7R/2 ইনটু ডেল্টা টি। ডেল্টা ইউ তে কত এসছে? n 5R/2 ইনটু ডেল্টা টি। ডেল্টা ডাব্লিউ তে কত এসছে? n r ডেল্টা টি। n ডেল্টা টি, n ডেল্টা টি, n ডেল্টা টি, তাহলে সব জায়গা থেকে কেটেই যাচ্ছে, আবার আরও যাবে আর আর আর। তাহলে দেখো কেটে যাওয়া পোর্শনগুলো একটু কেটেই লিখি। n যাচ্ছে, n যাচ্ছে, ডেল্টা টিও কমন পাচ্ছি, আরও কমন পাচ্ছি। তাহলে এখানে পড়ে আছে 7/2 is to 5/2 is to 1। সবাইকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 7/2 into 2, তার মানে থাকছে 7, 5/2 into 2 only 5, আর এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2। তাহলে রেশিও আমরা পাচ্ছি 7:5:2। কোথায় আছে? অপশন সি। চলে আসি নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 5 এ। তো চলে আসি কোশ্চেন নাম্বার 5 এ। 1 mole of a monoatomic ideal gas is taken through a reversible cycle ABC as shown in the figure. The process BC is adiabatic. The work done per cycle is given that temperature of A, B and C are 300, 600 and 450 Kelvin. অপশন গুলো আছে 75R, 150R, 112.5R and 45R. আমাদের চাইছে কি? দ্য প্রসেস বিসি অ্যাডিয়াবেটিক মেনশন করা, ওয়ার্ক ডান পার সাইকেল। একটা সাইকেলে পুরো সাইকেলটাতে ওয়ার্ক ডান চাইছে। তো আমি যদি এখানে প্রথমে যদি এবি তে আসি,
এ টু বি তে, দেখো এ টু বি তে কি ভলিউমের কোনো চেঞ্জ হয়নি, আর ভলিউমের যদি চেঞ্জ না হয় সেটা হয় আইসোকোরিক প্রসেস, আর আইসোকোরিক প্রসেসে ওয়ার্ক ডান হয় 0। তার মানে আমরা ডিডব্লিউ যদি বলি এ টু বি এটা আসছে 0। বি টু সি, বি টু সি টা কি প্রসেস বলেছে? অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান হয় এন আর গামা মাইনাস 1 টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল। তো এখানে এন কত? নাম্বার অফ মোলস বলেছে 1 মোল, তো ঠিক আছে। আর গামা কোন গ্যাস? মনো অ্যাটমিক গ্যাস, আর মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে গামা হয় 5/3, 5/3 minus 1 t initial minus t final। তো t initial minus t final, তার মানে গেছে কোথা থেকে কোথায়? b থেকে c তে। তো b এর টেম্পারেচার কত? b এর টেম্পারেচার আছে 600 আর c এর টেম্পারেচার 450। 600 minus 450, তাহলে আর 5/3 minus 1 করলে হয় 2/3। তাহলে 3 টা উপরে লিখছি, 2 নিচে। আর 600 মাইনাস 450 করলে আসছে 150। এখান থেকে পাচ্ছি 75, 225 আর। আচ্ছা, বি টু সি হয়ে গেল। এবার চলে আসি সি টু এ। তাহলে ডিডব্লিউ সি টু এ। তো সি টু এ তে দেখো ভলিউম কি কমছে। ভলিউম কমছে মানে তাহলে কি ওয়ার্কটা অ্যাকচুয়ালি নেগেটিভ হওয়ার কথা। আর এখানে প্রেসার কনস্ট্যান্ট, সি টু এ তে প্রেসার কনস্ট্যান্ট, আর প্রেসার কনস্ট্যান্ট থাকলে ওয়ার্ক ডান হয় পি প্রেসার ইনটু ভলিউমের চেঞ্জ, মানে পি ডেল্টা ভি। আর যদি কখনো দেখি ভলিউমের চেঞ্জ আমরা না পাই তাহলে আর ডেল্টা টি। কি বললাম? ডিডব্লিউ ইকুয়াল টু হতে পারে পি ডেল্টা ভি, ডেল্টা ভি না পেলে আর ডেল্টা টি। ডেল্টা টি মানে টেম্পারেচার যে চেঞ্জ সেটা। তাহলে চলে আসি আর, কারণ আমি সি টু এ তে কোনো ভলিউম এখানে পাচ্ছি না। বাট সি এর টেম্পারেচার আমরা জানি 450, এ এর টেম্পারেচার জানি 300। টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল করতে হয়, তো টি ফাইনাল আছে 300, ইনিশিয়াল আছে 450। তার মানে আমরা পাচ্ছি কত? মাইনাস 150 আর। তাহলে পুরো সাইকেলটায় ওয়ার্ক ডান চাইছে। তাহলে পুরো সাইকেলে ওয়ার্ক ডান মানে এ বি বি সি সি এ অ্যাড করলে আমরা পুরো সাইকেলের জন্য ওয়ার্ক ডান পেয়ে যাব। তাহলে ডিডব্লিউ এ বি সি ইকুয়াল টু আসছে ডিডব্লিউ এ বি প্লাস ডিডব্লিউ বি সি প্লাস ডিডব্লিউ সি। এ বি তো ছিল 0, বি সি তে এসছে 225 আর, আর সি তে এসছে মাইনাস 150 আর। তাহলে 225 থেকে 150 মাইনাস করলে আসছে 75 আর। কোথায় আছে? অপশন এ। দ্যাট মিন্স অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলে আসবো নেক্সট প্রবলেমে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6 এ। A sample of hydrogen gas undergoes a cyclic process shown in the VT graph. The ratio of heat rejected by the gas in isochoric process to work done by the gas in isobaric process. চাইছে কি? heat rejected by the gas in isochoric process. Heat rejected by the gas in isochoric process আর work done by the gas in isobaric process. তার রেশিও চাইছে। তো রেশিও অফ হিট রিজেক্টেড বাই দ্য গ্যাস ইন আইসোবারিক প্রসেস মানে কিউ চাইছে আইসোবারিক প্রসেসে, তার সাথে কার রেশিও? ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইন আইসোবারিক, এটা আইসোকোরিক।
ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইন আইসোবারিক। এই মানে ডেল্টা কিউ যেটা সেটা আইসোকোরিকের সাথে, ডেল্টা ডাব্লিউ আইসোবারিকের রেশিও চাইছে। ভিটি ডায়াগ্রামে এই রয়েছে আমাদের ভিটি ডায়াগ্রাম। তো আইসোকোরিক প্রসেসে ভলিউমে চেঞ্জ হয় না। তো অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। যখন আইসোকোরিক প্রসেস হয় তখন ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু হয় 0। ইন আইসোকারিকে ডেল্টা ডাব্লিউ যখন 0 হয় তখন ডেল্টা কিউ ইকুয়াল টু হয় ডেল্টা ইউ, আর ডেল্টা ইউ ইকুয়াল টু হবার হয় এনসিভি ডেল্টা টি। তাহলে ডেল্টা কিউ আইসোকোরিকের জন্য আমরা পাচ্ছি এনসিভি ডেল্টা টি। ওয়ার্ক ডান ইন আইসোবারিক, আইসোবারিকে ওয়ার্ক ডান, আইসোবারিক মানে প্রেসার কনস্ট্যান্ট। প্রেসার কনস্ট্যান্ট থাকলে ওয়ার্ক ডান হয় পি ডেল্টা ভি, আবার যদি ডেল্টা ভি না পাই তাহলে হয় আর ডেল্টা টি। তো সেই হিসাবে আর ডেল্টা টি লিখছি। এবার এদের রেশিও লাগবে, তার মানে ডেল্টা কিউ আইসোকোরিক বাই ডেল্টা ডাব্লিউ আইসোবারিক ইকুয়াল টু আসবে এনসিভি ডেল্টা টি বাই আর ডেল্টা টি। আর না, এখানে এন দিলে এন আর ডেল্টা টিও আসবে, তো এন দিয়ে দিলাম। তো এন এন কাটা, ডেল্টা টি কেটে গেল, রইল সিভি বাই আর। এখন দেখতে হবে এটা কোন গ্যাস। হাইড্রোজেন গ্যাস মানে ডায়াটমিক। ডায়াটমিকের ক্ষেত্রে সিভি ইকুয়াল টু হয় 5r/2। তো ডায়াটমিক যেহেতু, তাহলে সিভি মানে 5r/2, এখানে আগে থেকে আর রয়েছে, আর কাটা 5/2 মানে 2.5। 2.5 কোথায় আছে? অপশন এ তে আছে 2.5। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবো নেক্সট প্রবলেমে। Question number 7. In an adiabatic process, 1 meter cube of an ideal monoatomic gas expands to 8 meter cube. The ratio of final to initial temperature is. Option A আছে 4, option B 1/4, option C তে আছে 8 and D তে আছে 1/8. Adiabatic process কি কি ইনফরমেশন পাচ্ছি? 1 মিটার কিউব অফ অ্যান আইডিয়াল মোনোঅ্যাটমিক গ্যাস, তার মানে ভলিউম আছে। আর একটা কিসের রেশিও চাইছে? ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল টেম্পারেচার। তো অ্যাডিয়াবেটিক প্রসেসে ভলিউমের সাথে টেম্পারেচার রিলেশন কি? সেটা হচ্ছে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু হয় কনস্ট্যান্ট। তো এখান থেকে আমরা একটা ফর্মুলা বানিয়ে নিচ্ছি। তাহলে কি পাবো? T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V টু দি পাওয়ার গামা মাইনাস 1। চাইছে কি? রেশিও অফ ফাইনাল টু ইনিশিয়াল টেম্পারেচার। তার মানে ফাইনাল টেম্পারেচার তো T2, ইনিশিয়াল টেম্পারেচার এখানে T1, তার মানে T2 বাই T1 টা চাইছে। তার মানে T2 বাই T1 ইকুয়াল টু আসে V1 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। V1 কত? আগে ছিল 1 মিটার কিউব, পরে ভলিউম হয়েছে 8 মিটার কিউব। তাহলে V1 হচ্ছে 1, V2 8। গামা, মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু আসে 5/3। তাহলে গামার ভ্যালু 5/3 মাইনাস 1, তাহলে 1/8। 5/3 মাইনাস 1 করলে হয় 2/3। 1/8 মানে 1/2 কিউব, আর এখানে পাওয়ার আছে 2/3, আর এখন একের পাওয়ার 2/3 তো একই আসে, তাহলে আসছে 1/4। তাহলে T2 বাই T1 ইকুয়াল টু কত পেলাম? 1/4। 1/4 কোথায় আছে? অপশন বি তে। দ্যাট মিন্স অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
চলে আসি নেক্সট প্রবলেমে। কোয়েশ্চেন নাম্বার 8 এ বলছে ভলিউম অফ এ monoatomic gas varies with its temperature as shown. The ratio of work done by the gas to the heat absorbed by it when it undergoes a process from A to B is option A 2 by 3, option B 2 by 5, option C 2 by 7 and option D 1 by 3. ভলিউম কেমন ভাবে চেঞ্জ হচ্ছে তার গ্রাফ এখানে দেওয়া রয়েছে, টেম্পারেচার সাথে কেমন চেঞ্জ হয়েছে। চাইছে কি দ্য রেশিও অফ ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস টু দ্য হিট অ্যাবজর্ব বাই ইট। ওয়ার্ক ডান আর হিটের রেশিও চাইছে, ওয়ার্ক ডান আর হিট মানে ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা কিউটা চাইছে। when it undergoes a process from A to B, যখন A থেকে B তে যাচ্ছে। দেখো ভিটি গ্রাফে A to B একটা স্ট্রেট লাইন আছে যেটা পাসিং থ্রু অরিজিন। স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন ভিটি গ্রাফ যদি হয় তাহলে তখন বুঝবে সেটা তখনই পসিবল যখন প্রেসার কনস্ট্যান্ট থাকে। দ্যাট মিন্স A to B তে যাচ্ছে তখন ওর প্রেসার কিন্তু কনস্ট্যান্ট। দ্যাট মিন্স দিস প্রসেস ইজ আইসোবারিক প্রসেস। আর আইসোবারিক প্রসেসে ডেল্টা কিউ ইকুয়াল টু হয় এন সিপি ডেল্টা টি। ওয়ার্ক ডান বের করবো আইসোবারিকে, চলো। অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। তাহলে ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু আসে ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ইউ। ডেল্টা কিউ আইসোবারিকে ডেল্টা কিউ ইকুয়াল টু এন সিপি ডেল্টা টি, আর ডেল্টা ইউ মানে অলওয়েজ হয় এন সিভি ডেল্টা টি। এন ডেল্টা টি যদি কমন নিই তাহলে পাচ্ছি সিপি মাইনাস সিভি। আবার সিপি মাইনাস সিভি ইকুয়াল টু হয় আর, তাহলে লিখতে পারি এন আর ডেল্টা টি। তাহলে ডেল্টা ডাব্লিউ পেয়ে গেলাম এন আর ডেল্টা টি, এন এন কাটা ডেল্টা টি কাটা আর বাই সি। কোন প্রসেস তো হয়েছে কোন গ্যাস? মনো অ্যাটমিক গ্যাস। তো মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে সিপি এর ভ্যালু হয় 5r/2। তো সিপি এর ভ্যালু বসাচ্ছি 5r/2, টোটাল উপরে তুলে দিলাম আর আর কাটা, তাহলে চলে আসলো 2/5। কোথায় আছে? বি তে আছে। দ্যাট মিন্স অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। চলে আসবো নেক্সট প্রবলেমে। কোশ্চেন নাম্বার 9, 6 moles of an ideal gas performs a cycle shown in figure. If the temperature are TA 600 Kelvin, TB 800 Kelvin, TC 2200 Kelvin and TD 1200 Kelvin, the work done per cycle is option A 20 kilojoule, option B 30 kilojoule, option C 40 kilojoule and option D 60 kilojoule. এখন গ্রাফ রয়েছে, এটা কিসে? পিটি এর গ্রাফ রয়েছে। পিটি এর গ্রাফ আমি যদি এ টু বি তে যাই, এ টু বি এর একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। পিটি এর গ্রাফ সেখানে স্ট্রেট লাইন এসছে পাসিং থ্রু অরিজিন, তার মানে বুঝতে হবে তখন ভি কনস্ট্যান্ট। তার মানে আমাদের এ টু বি তে যাওয়ার সময় যে ওয়ার্ক ডান আসছে অর্থাৎ ডিডব্লিউ এ টু বি, যেহেতু ভলিউম কনস্ট্যান্ট তার মানে ওয়ার্ক ডান 0। বি টু সি তে দেখো এখানে কি আছে? প্রেসার কনস্ট্যান্ট। প্রেসার কনস্ট্যান্টে ওয়ার্ক ডান হয় এক পি ডেল্টা ভি, আবার যদি ডেল্টা ভি না পাই তাহলে আর ডেল্টা টি। তো এখানে ভি গুলো নেই, এখানে টেম্পারেচার গুলো আছে, তাহলে কি করব? আর ডেল্টা টি। তো আর
হ্যাঁ, যদি মোল থাকে তাহলে nr, তাহলে nr ডেল্টা টি, ডেল্টা টি মানে বুঝবে সবসময় টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। n কত আছে 6 মোল, আর যদি আমার অ্যান্সার জুলে অপশনে আছে তো 8.3 ইউজ করছি, 8.31 দেওয়া যেত। ডেল্টা টি মানে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, কোথা থেকে কোথায় যাচ্ছে, বি থেকে সি তে, তার মানে অ্যাকচুয়ালি ডেল্টা টি হওয়া উচিত টিসি মাইনাস টিবি। তো টিসি আছে 2200, টিবি আছে 800, তার মানে 2200 মাইনাস 800, তাহলে 6 ইন্টু 8.3 ইন্টু 1400, এটা বিসি থেকে। ক্যালকুলেশনটা আপাতত করছি না। সাইকেলটা এরকমই আছে, ঠিক আছে। এবার আসি C2D, C2D তেও দেখো সেম, C2D তেও স্ট্রেট লাইন এসছে পাসিং থ্রু অরিজিন, তার মানে ভলিউম কনস্ট্যান্ট, দ্যাট মিন্স ওয়ার্ক ডান 0, তাহলে dw C2D ওয়ার্ক ডান 0। D2A, D2A তে আবার D2A তে আবার পাচ্ছি আমি প্রেসার কনস্ট্যান্ট, দ্যাট মিন্স আইসোবারিক প্রসেস P ডেল্টা V, আদারওয়াইজ NR ডেল্টা T। dw D2A NR ডেল্টা T যদি করি, n তো 6, আর এর ভ্যালু 8.3, ডেল্টা T মানে এখানে ডেল্টা T মানে T ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল কোথায় যাচ্ছে এ তে, তার মানে TA মাইনাস TD। TA আছে 600 আর TD আছে 1200, তো 600 মাইনাস 1200, তার মানে 6 ইন্টু 8.3 ইন্টু এখানে আসছে মাইনাস 600, তোমার এটা আগে লিখে দিলাম 600। তাহলে আমি পুরো সাইকেলের জন্য যখন ওয়ার্ক ডান চাইছে তখন আমি চারটেই অ্যাড করব, চারটে অ্যাড করার জন্য দুটো তো আমার জিরোই আসছে, তার মানে আমার শুধুমাত্র এটা আর এটা অ্যাড করলেই হয়ে যাবে, DWBC আর DWDA। তাহলে ফুল সাইকেলের জন্য DWABCD এর জন্য তাহলে এটা প্লাস এটা করলে হবে, তার মানে 6 ইন্টু 8.3 ইন্টু 1400, তো এখানে মাইনাস আছে তো মাইনাসই হয়ে যাচ্ছে, 6 ইন্টু 8.3 ইন্টু 600, তো 6 ইন্টু 8.3 যদি কমন নিতাম তাহলে পড়ে থাকতো 1400, আর এখানে থাকতো 600, 1400 মাইনাস 600 মানে 800, 800 into 6 মানে 4800 into 8.3, 4800 into 8.3 যদি 8.8 দিয়ে ভাবি তাহলে 48 into 8, তার মানে আর দুটো জিরো বাড়তো 83400, আবার 8 আমি ও 8 নিয়ে নিব, 8.3 আছে, তার মানে আমার অ্যারাউন্ড এটা 40,000 এর কাছাকাছি চলে যাবে, আর 40,000 জুল, তার মানে ওটাকে লিখতে পারি 40 কিলো জুল, আর 40 কিলো জুল কোথায় আছে, অপশন সি, দ্যাট মিন্স অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চলে আসবো নেক্সট প্রবলেমে, চলে আসি কোয়েশ্চেন নাম্বার 10 এ। A diatomic ideal gas undergoes a thermodynamic change according to the PV diagram shown in the figure. The total heat given to the gas is nearly, option A 2.5 P naught V naught, option B 1.4 P naught V naught, option C 3.9 P naught V naught, and option D 1.1 P naught V naught. গ্রাফ দেওয়া আছে এখানে,
এ টু বি এই আর বি টু সি প্রসেসটা আইসোথার্মাল মেনশন করা আছে। চাইছে কি the total heat given to the system is near। দেখো এ টু বি তে যে হিট গিভেন হয়েছে মানে ডি কিউ এ টু বি। দেখো এ টু বি তে কি ভলিউম কনস্ট্যান্ট থাকলে হিট ইকুয়াল টু হয় এন সিভি ডেল্টা টি। এন সিভি ডেল্টা টি। এখন ডেল্টা টি কোথায় পাবো? সিভি নয়, ডায়াটমিক গ্যাস পাওয়া যাবে, তো সেটা আগে বসাই। তো ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে সিভি ইকুয়াল টু হয় 5/2 আর। তাহলে 5/2 এন আর ডেল্টা টি। আচ্ছা, এন আর ডেল্টা টি যেহেতু ভলিউম কনস্ট্যান্ট, কিন্তু এখানে দেখো এ টু বি তে কিন্তু প্রেসারের চেঞ্জ হয়েছে। তো প্রেসারের যেহেতু চেঞ্জ হয়েছে, তো আমরা তো পিভি ইকুয়াল টু এনআরটি হয়। এবার এখানে এ টু বি তে প্রেসারে চেঞ্জ হয়েছে, ভলিউম কনস্ট্যান্ট। তো এখান থেকে এক কনস্ট্যান্ট ভলিউমে আমরা লিখতে পারি ভি ডেল্টা পি ইকুয়াল টু এন আর ডেল্টা টি। তাহলে এই এন আর ডেল্টা টি মানে আসছে কি ভি ডেল্টা টি। তাহলে 5/2 ইন্টু ভি ডেল্টা টি। এ টু বি তে এ থেকে বি যখন যাচ্ছে ভলিউম কত আছে? ভি নট। তাহলে 5/2 ভলিউম রয়েছে ভি নট। ডেল্টা পি মানে এ টু বি তে যাওয়ার জন্য প্রেসারের চেঞ্জ, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। তো এ টু বি তে প্রেসারের চেঞ্জ কত? পি ফাইনাল মানে বি তে প্রেসার আছে 2 পি নট, এ প্রেসার আছে পি নট। তাহলে পি ফাইনাল তো 2 পি নট হলো আর পি ইনিশিয়াল হলো পি নট। তাহলে চেঞ্জ কত? 2 পি নট মাইনাস পি নট। তাহলে 2 পি নট মাইনাস পি নট, দ্যাট মিন্স পি নট। তাহলে আসছে 5/2 পি নট ভি নট, or we can say 2.5 পি নট ভি নট। এটা গেল এ টু বি তে। বি টু সি মেনশন করা আছে আইসোথার্মাল। আইসোথার্মালে কি হয়? ইন্টারনাল এনার্জি চেঞ্জ সেটা জিরো থাকে, মানে ডেল্টা ইউ জিরো। তো অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা কি জানি? ডেল্টা কিউ ইকুয়াল টু হয় ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। তো এখানে যেহেতু আইসোথার্মাল প্রসেস, ডেল্টা ইউ যেহেতু জিরো, তার মানে ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ডাব্লিউ। তার মানে বি টু সি তে dq v2c ইকুয়াল টু হবে dw v2c। আর আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডানের ফর্মুলা হয় nRT ln v2 বাই v1। nRT ln মানে v2 বলতে v ফাইনাল বাই v ইনিশিয়াল। তো বি টু সি তে, বি থেকে সি তে যাওয়ার সময় ভি ফাইনাল হচ্ছে 2 ভি নট আর ভি ইনিশিয়াল হচ্ছে ভি নট। তাহলে 2 ভি নট বাই ভি নট, ভি নট কাটা। তাহলে আমি পাচ্ছি এন আর টি এল এন। এবার হচ্ছে এল এন। ln2 এর ভ্যালু ওরা মেনশন করেছে 0.7। তো 0.7 বসাবো, কিন্তু নেই কি আমাদের? এনআরটি নেই। তো এই জানি পিভি ইকুয়াল টু এনআরটি, এখানে টি কনস্ট্যান্ট, তার মানে পিভি ও কনস্ট্যান্ট। তাহলে পিভি যে কোনো একটা জায়গাতেই গেলেই হবে, বি প্রসেসেও পিভি নিতে পারি, সি তেও পিভি নিতে পারি, দুটোতেই সেমই আসবে। তো বি এর ক্ষেত্রে প্রেসার হচ্ছে 2 পি নট, ভি হচ্ছে ভি নট। তাহলে আমাদের এনআরটি মানে কি আসবে? পিভি, পি কত? 2 পি নট, ভি কত? ভি নট, তার মানে আসবে 2 পি নট ভি নট।
আর ln2 মানে কত 0.7 0.7 ইন্টু 2 করলে হয় 1.4 পি নট ভি নট। কোয়েশ্চেন চাইছি দ্য টোটাল হিট গিভেন টু দ্য গ্যাস, টোটাল হিট, তার মানে আমরা প্রথমবার হিট বার করেছি এ টু বি তে, দ্বিতীয়বার হিট বার করলাম বি টু সি তে, দ্যাট মিন্স টোটাল হিট চাইলে তখন এই দুটো অ্যাড করে দিলেই পেয়ে যাব। তাহলে প্রথমবার হিট ছিল 2.5 পি নট ভি নট, দ্বিতীয়বারে হিট এসে 1.4 পি নট ভি নট, দ্যাট মিন্স টোটাল হিট 2.5 P naught V naught plus 1.4 P naught V naught, তার মানে আসছে 3.9 P naught V naught। কোথায় আছে অপশন সি। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। এরপরে আবার এটা পার্ট 1, পার্ট 2 তে আবার নেক্সট অঙ্কগুলো আলোচনা করবো, আরো কিছু অঙ্ক নিয়ে আসবো। গুড বাই।